এটা গরু না, এটা হলো মহিষ। এটা অনেকে আপনার অ্যালবিনো বাফেলো বা গোলাপি মহিষ বা সাদা মহিষ যেটা বলে থাকে। মাংসটা খুব সুস্বাদু হয়ে থাকে এবং এটার যে আঁশ বলা হয় বা আপনার রোয়া যেটা বলা হয়, এটা আসলে খুব আঁশটা খুব চিকন হয়ে থাকে। এটা অ্যালবিনোটা হলো মূলত এটা হলো থাইল্যান্ডের একটা ব্রিড। এটার কালারটা হলো একটা ওর বৈশিষ্ট্য এবং ওর বাকি যে গঠন যেগুলো আছে এগুলো আসলে অন্যান্য মহিষের মতন হয়ে থাকে, বাট বেসিক্যালি হলো কালারটা নিয়ে আসলে একটু অন্যরকম, কালারটা ডিফারেন্ট হওয়ার জন্য আর কি এটা নিয়ে একটু অন্যরকম সবার একটা হাইপ থাকে। হ্যাঁ, অন্যান্য মহিষ আসলে সবাই সবসময় সচরাচর দেখতে পারে যে কোনো জায়গায়, বাট এই গোলাপি মহিষটা বা আপনার অ্যালবিনো যেটা, এটা আসলে সবসময় সবাই দেখতে পারে না। তো এইটার প্রতি আসলে সবার একটা অন্যরকম আকর্ষণ থাকে। এটা বাংলাদেশে রেয়ার, এটা আসলে ওই রকমভাবে বাংলাদেশের সচরাচর মানে পাওয়া যায় না। আমাদের আসলে ফার্মিং, আমরা যখন ফার্ম শুরু করেছি তারপর থেকে মোটামুটি আমরা আসলে সবসময় সব ব্রিডের গরু বা আপনার মহিষ যাই বলেন আমরা আমাদের কালেকশনে রাখার চেষ্টা করি। তো এটা প্রথম থেকেই মানে আমরা এইগুলো নিয়ে কাজ করছি। এখন আমাদের কাছে আছে প্রায় আপনার এখানে তাও 18-20টার মতন আছে। এছাড়া আমাদের অনেকগুলো সোল্ড হয়ে গেছে, ওগুলো আমরা ডেলিভারি দিয়ে দিয়েছি। ইন টোটাল 40-50টার মতন ছিল আমাদের কাছে। হ্যাঁ, এগুলোর আসলে এই মহিষটা যেটা আছে এটা আসলে আপনার মাংসটা খুব সুস্বাদু হয়ে থাকে এবং এটার যে আঁশ বলা হয় বা আপনার রোয়া যেটা বলা হয়, এটা আসলে খুব আঁশটা খুব চিকন হয়ে থাকে। এটা মহিষ বলতে আসলে এই শান্ত এই অ্যাগ্রেসিভ এটা আসলে বলা একটু মুশকিল, তবে ওরা ম্যাক্সিমাম সময় আসলে একটু ঠান্ডাই থাকে, অ্যাগ্রেসিভ খুব কম সময় হয়ে থাকে। আলহামদুলিল্লাহ ভালো সাড়া পাচ্ছি, কাস্টমার আসছে, গরু দেখছে এবং গরু নিচ্ছে। তো আসলে এটা আমরা আসলে একবারে ঈদের পরে আসলে আমরা এটা বলতে পারবো যে আসলে আমরা কীরকম কী সেল করেছি। তো এমনিতে যদি বলেন সেক্ষেত্রে আমি এখন বলতে পারি যে এখন পর্যন্ত আমাদের প্রায় তাও অলমোস্ট 60%-এর মতন সোল্ড হয়ে গেছে। এখন আসলে একটু বলা মুশকিল, তো আমরা এটা আসলে ঈদের পরে আসলে বলতে পারবো। এগুলোর প্রাইস আপনার শুরু হয় হলো 4 লাখ টাকা থেকে 8 লাখ টাকা পর্যন্ত হয়। আমাদের এটা বাদে কাঙ্করাজ আছে, নীলর আছে, ব্রাহ্মণ আছে, তারপর হলো আপনার উলবাড়ি যেটা বলে ওইটা আছে, তারপর বলদ আছে, কিছু হোলস্টেইন ফ্রিজিয়ান আছে, তারপর সাইওয়াল ক্রস আছে, দেশাল আছে, সিন্ধি আছে, তারপরে আপনার মীর কাদিমের হাসা যেটা বলেন ওটা আছে, আরসিসি আছে, নর্থ বেঙ্গল গ্রে আছে। এছাড়া আমাদের কাছে 4 জাতের দুম্বা আছে। তারপর খাসির মধ্যে আমাদের কাছে বিভিন্ন জাতের খাসি আছে। হ্যাঁ, তো সব কিছু মিলে আমাদের আসলে অনেকগুলো ভেরিয়েশন থাকে। মানে এক কথা বলতে গেলে কোরবানিযোগ্য যতগুলো আপনার গৃহপালিত পশু যেগুলো থাকে আমরা আসলে সবগুলো কালেকশনে রাখার চেষ্টা করি।